আমি ইন জেনারেল যেটা বলবো সেটা হচ্ছে যে পুরো জিনিসটাই কিন্তু বাংলাদেশের জন্য নতুন একটা অধ্যায়। আমরা কেউই, সেটা সিআইডি বলুক, দুদকই বলুক বা বিএফআইইউ বলুক, আমরা কিন্তু এই ধরনের কাজের জন্য প্রস্তুত ছিলাম না, এবং এই প্রস্তুতিটা সবসময় চ্যালেঞ্জিং এবং অত সহজ নয়। আমরা যদি সত্যিকারের অর্থে বলি, ইন্টার মিনিস্টেরিয়াল কোঅপারেশন বাংলাদেশে একটা বিশাল চ্যালেঞ্জ। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই 4-5টা প্রতিষ্ঠান হবে তখন এটা ব্যুরোক্রেটিক বেড়াজাল অনেক রকমের পড়ে যায়, যে কারণে আমরা কিছু আইনগত পরিবর্তনও করতে চাচ্ছি। কারণ এগুলো না করলে এই পরস্পরের প্রতি আঙ্গুলি নির্দেশনাই চলবে, কাজ হবে না, এটা আমরা বুঝি। তো আমরা চেষ্টা করছি যে ব্যুরোক্রেটিক এই বেড়াজালটাকে কিভাবে কমিয়ে এনে আমাদের কাজটাকে এগিয়ে নিতে। তো সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিং। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3-4-5 বছর লাগবে, এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজে কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল, এবং এটা আমি বলবো যে বিবেচনা প্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, লন্ডন থেকে ফিরে আসার পরে আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি, তো আরো আগাবে এটা আমি মনে করি সামনের দিকে। সেটাই আমাদের লক্ষ্য, যে এই একটা প্রথম বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেট ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট করে কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কারণ আমাদের লক্ষ্য কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা? বা জেলে পোড়া তো খুবই কঠিন ব্যাপার, অন্ততপক্ষে ফেরত এনে জেলে পোড়া সেটা হয় না, ইয়া কোথাও এটা খুব কঠিন হবে। কিন্তু লক্ষ্যটা হচ্ছে, আমার কাছে প্রধানত হচ্ছে, আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে, রিকভারি অফ মানি। এখানে বিভিন্ন আইনগত জটিলতা আছে। আমি যদি একটা ক্রিমিনাল কেস করি, আমি কিন্তু সিভিল কেস করতে পারবো না। এটা আমাকে ভাবতে হবে আগেই, কার বিরুদ্ধে আমি ক্রিমিনাল কেস করবো, কার বিরুদ্ধে আমি সিভিল কেস করবো, দুটাকে একেবারে আলাদা রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের তো সোজা হলো দুদকে যে ক্রিমিনাল কেস করে দিলে কিন্তু আর ওটাকে সরানো যাবে না, সেইগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো আর বিদেশের আইন আর আমাদের দেশের আইন অনেক পার্থক্য আছে। ওইখানে কিন্তু এভিডেন্স যদি ঠিক মতো কালেক্টেড না হয়, সেপারেশন যদি ডিকনফ্লিক্টিং বলে ওরা, যে এই কেসের সাথে ওই কেস সাংঘর্ষিক হয়ে গেছে, যদি বলে কেস ইজ ডান, ফিনিশড, আর এক পাওয়া যাবে না। কাজেই আমাদেরকে ওই আন্তর্জাতিক মানটাও বজায় রেখেই এভিডেন্স গুলোকে আলাদা সেপারেশন রাখতে হবে, কালেক্ট করতে হবে। এগুলো আমাদের জন্য সম্পূর্ণ নতুন। কাজে আমি বলবো যে আমরা চেষ্টা করছি সর্বত্র। অ্যাসেট রিকভারি আমারও কাজ না, এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব নয়। আসলে আমরা নিয়েছি এটাকে এক্সিলাইট করার জন্য, আমরা নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁটলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, সেটা যাতে আমরা আরো আগে দ্রুত করতে পারি, সেই জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। দায়িত্ব আমাদের নয়। তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে, কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না, কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি, আমরা তো করবো না। তারা যদি এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেই দায়িত্ব তো আমরা যতখানি সম্ভব তাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদেরও এভিডেন্স কালেকশন যতখানি জোরদার করা সম্ভব আমরা করছি। অনেক এভিডেন্স আমরা পেয়েছি, সবগুলো হয়তো একসাথে করা হয়নি। আমাদের 12টা 11টা যে
জয়েন্ট ইনফরমেশন টিম, ইনভেস্টিগেশন টিম করা হয়েছে, সেগুলো কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে সেখানেও বাধা আসছে ইন দ্য সেন্স যে যারা কাজ করছেন তারা, আমরা অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে ফাইন্যান্স এফআইডি থেকে যে তারা ফুল টাইম এখানে নিয়োজিত থাকবেন, কিন্তু তারা অফিসিয়ালি এখনো তাদের কার্যালয় থেকে সেইভাবে অবমুক্ত হন নাই, তার আগে কাজও করতে হয় তাদেরকে। তো এই ঝামেলাগুলো আছে, যেটা ওই ইন্টার মিনিস্টারিয়াল ব্যাপারে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। আমি তো সেটা পারবো না। আমি বাংলাদেশ ব্যাংকের লোককে আমি এখনই ফুল টাইম রিলিজ করে দিতে পারবো, কিন্তু অন্য মিনিস্ট্রির বা অন্য প্রতিষ্ঠানের আমি তো ফুল টাইম রিলিজ করতে পারবো না। তো এই জিনিসগুলো আছে। ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, সব দেশেই, আমাদের দেশে তো বটেই।